গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজকে আমি রাখি আসছে, জন্মাষ্টমীও আসছে, স্পেশাল একটা মিষ্টি আইটেম নিয়ে চলে এসেছি, যেটা চিনি দিয়ে নারকোল নাড়ু আজকে আমি বানিয়ে দেখাচ্ছি। আখের গুড় দিয়ে নারকোল নাড়ু তো আমার চ্যানেলে আপলোড করাই আছে, আর আজকে আমি ওই জন্য চিনি দিয়ে নারকোল নাড়ু, যেটা আমাদের জন্মাষ্টমী পুজোয় লাগে, আর ভাইকেও নিজের হাতে একটা মিষ্টি বানিয়ে দিলে খুবই আনন্দিত হয়, তাই জন্যই সবার জন্য নিয়ে চলে এসেছি নারকোল নাড়ুর রেসিপিটা। চলো শিখিয়ে দিই। চলো তাহলে চিনির নারকোল নাড়ু বানাতে কি কি লাগছে দেখে নিই। নারকোল কোড়া নিয়েছি, এখানে আমি একটাই নারকোল কোড়া নিয়েছি, গুঁড়ো দুধ, এটা দুধ, চিনি, খোয়া ক্ষীর, আর এখানে কেশর নিয়েছি জাস্ট ফর গার্নিশিং, আর পিস্তাও নিয়েছি, পরে দেখাবো। এবার আমি গ্যাস জেলে কড়াটা বসিয়েছি। এই নারকোল নাড়ু বানানোর জন্য একটু মোটা ধরনের কড়া ব্যবহার করবেন। কড়ায় আমি দুধটা দিলাম ফার্স্টে, দুধটা দেওয়ার পর আমি নারকোল কোড়াটা দিয়ে দিচ্ছি। এই দুধ দিয়ে করেছি আমি, দুধ আর মিল্ক পাউডার খোয়া আলাদা করে দিয়ে করেছি। আপনারা চাইলে এই জায়গায় কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। দেখুন নারকোলটা দিয়ে আমি দুধের সাথে মিক্সড করে দিলাম। এই সময় গ্যাসটা কমিয়ে রাখবেন, মানে মিডিয়াম আঁচে রাখবেন। তারপর আমি মিল্ক পাউডারটা দিয়ে দিলাম, আর টেস্ট মতো চিনি দেবেন, দিয়ে ভালো করে একসাথে মিক্সড করে দেবো। মিক্সড করে এটা আমাকে কিছুক্ষণ নাড়তে হবে, কিন্তু নারকোল নাড়ু নাড়ার সময় সব সময় তলা থেকে নেড়ে যাবেন, নাহলে তলায় ধরে যাওয়ার চান্স থাকে, মিষ্টি জিনিস তো। দেখুন এইভাবে সব মিক্সড করে দিলাম, খুব সুন্দর আমাদের মিক্সড হয়ে গেছে। মিল্ক পাউডারের একটা দারুণ ফ্লেভার আছে, খুব ভালো লাগে। আপনারা এতে এলাচ গুঁড়োও দিতে পারেন, বা কোনো রকম এসেন্স বা ফ্লেভার যেগুলো আপনাদের পছন্দ সেগুলোও আপনারা দিতে পারেন। আমি যেভাবে করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে করলে নারকোল নাড়ুটা খুব সফট হয়। দেখুন আমার দুধটার এটা অনেকটা ঘন হয়ে গেছে, চিনিটা গলে গেছে, ঘন হয়ে যাওয়ার পর অনেকটা হয়ে গেছে। এবার আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। খোয়া ক্ষীরটা কিন্তু গলতে একটু সময় লাগে, শক্ত হয়ে থাকে ফ্রিজে রাখার জন্য, সেই জন্য আমি কিন্তু এক্ষুনি দিয়ে দিলাম, যাতে এটা আমার নারকোল নাড়ুটা হতে হতে খোয়া ক্ষীরটা এর সাথে মিক্সড হয়ে যায়। এইভাবে করলে নারকোল নাড়ুটা 2 দিন 3 দিন রেখে দিলেও আপনারা কিন্তু সফটই থাকবে। একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। কেমন লাগলো আপনাদের, কোনো রেসিপিটা নিয়ে প্রশ্ন থাকলে সেটাও করবেন। দেখুন নাড়তে নাড়তে কিন্তু আমার কথা বলতে বলতে অনেকটাই হয়ে গেছে। এইভাবে যখন দেখবেন যে কড়া থেকে ছেড়ে দিচ্ছে নারকোলটা, তখন বুঝবেন নারকোল নাড়ুটা আপনাদের হয়ে গেছে। এবার কিন্তু আমার হয়ে গেছে, এটা আমি গ্যাস বন্ধ করে দিলাম। কিছুক্ষণ বাদে একটু ঠান্ডা হলে আমি এটাকে নাড়ু পাকাবো। একদম ঠান্ডা করে ফেলবেন না, তবে গ্যাস থেকে নামিয়ে নেবেন। দেখুন গ্যাস থেকে আমি নামিয়ে রেখেছিলাম, একটু একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে অল্প একটু ঘি মাখিয়ে নেব, যাতে এই হাতে আমাদের না চেপটে মানে লেগে যায়। দেখুন কত সফট হয়েছে। এবার আমি নাড়ুগুলো পাকিয়ে দেখাচ্ছি। আমি একটা ছোট নাড়ু আর একটা বড় নাড়ু পাকিয়ে দেখিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ অনুযায়ী নাড়ু পাকিয়ে নেবেন। নাড়ুটা অবশ্যই হাতে চেপে চেপে পাকাবেন। দেখুন হয়ে গেছে আমার নাড়ুটা পাকানো, খুব সুন্দর, গাটা মসৃণ হয়েছে। খোয়া ক্ষীর তারপর মিল্ক পাউডার পড়েছে বলে দেখুন, তাতে আমি একটু কয়েকটা কেশর দিয়ে জাস্ট গার্নিশ করেছি। এটা ছোট বানিয়েছি, এর পরেরটা বড় বানিয়ে দেখাচ্ছি। আপনারা যে সাইজটা পছন্দ সেই সাইজটা করবেন, কিন্তু নারকোল নাড়ু করার সময় অবশ্যই সব সময় কড়ার তলা থেকে নাড়বেন, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। একটু সাবধানতা রেখে আপনারা করবেন, ছেড়ে চলে যাবেন না।
দেখুন এইভাবে আমার দুটো রেডি করা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে আমার, একদম সব রেডি হয়ে গেছে। এবার এর উপরে আমি টপিংটা দিয়ে দিলেই হয়ে যাবে। এতে আমি দিয়েছি কিছু পিস্তা কুচো আর স্যাফরনের কয়েকটা সিডস। এটা আপনারা নিজেদের খুশি অনুযায়ী সাজিয়ে নিতে পারেন, বা নাড়ুতে কিছু না দিলেও চলে। আমার নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের তাড়াতাড়ি দেখতে হয়, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু একদম ফ্রি। আর বেল আইকনটা টিপে দেবেন, তাহলে যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে মেসেজ চলে যাবে। দেখুন আমার সমস্ত নাড়ুগুলো সাজানোও হয়ে গেছে একদম। এই নাড়ু কিন্তু বানিয়ে আপনারা স্টোর করেও রাখতে পারেন এয়ার কন্টেনার জারে বেশ কিছুদিন। তাহলে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। টাটা বন্ধুরা।